আশার আল চিশতি পীর মহোদয় আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, সহ সকল সফর সঙ্গী যারা আছেন সকলকে এই দরবারের পক্ষ থেকে, আমাদের মহারাজ আবুল সরকার পীর মহোদয়ের পক্ষ থেকে সকলকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছে। আমরা সকলেই আজকের এই অনুষ্ঠানের অতিথি মহোদয়কে একটু করতালির মাধ্যমে সকলে অভিনন্দন জানাই। আজকের এই অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের এমপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। আমাদের নৌকা ফুল প্রতীকের ফুল দিয়ে বরণ করে নেবেন এই দরবারের গদিনী শিল্পীর সৈয়দ গোলাম জনাব আবুল সরকার আল চিশতি নিজামীর সুযোগ্য সন্তান রৌশন জামিল শুভ, সাথে ওমর আলী পালোয়ান এখন বরণ করে নেবে। আমরা সকলে একটু করতালির মাধ্যমে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করি। সিঙ্গেরের পৌর মেয়র বাশার পীর মহোদয়কে এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এই দরবারের গদিনী শিল্পীর মহারাজ আবুল সরকার আল চিশতি পীর মহোদয়। আজকের অনুষ্ঠানের আমাদের এমপি মমতাজ বেগম মহোদয় এবং সিঙ্গেরের পৌর মেয়র বাশার পীর মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, অনুষ্ঠানকে নান্দনিকতায় ভরপুর করেছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব মমতাজ বেগম এমপি মহোদয়। এ পর্যায়ে তার সফর সঙ্গী হিসেবে যারা এসেছেন সকলকে পাপেল সরকার সহ অন্যান্য যারা আছেন সকলেই ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। বাংলার অবিসংবাদিত নেতা, ইতিহাসের রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্যতা নয়া বাংলাদেশকে আধুনিক এবং বাংলাদেশকে বিশ্বের মর্যাদায় অধিষ্ঠিত করার লক্ষ্যে মানিকগঞ্জ থেকে এই জনপথে যেই নেতাকে বারবার নৌকা প্রতীক দিয়ে দায়িত্ব তুলে দিয়েছেন আমাদের সাটুরিয়া মানিকগঞ্জের এই জনপদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর সুযোগ্যতা নয়া মমতাময়ী নেত্রী দেশরত্ন নেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, যিনি আমাদের সাটুরিয়া মানিকগঞ্জের উন্নয়নের জন্য বারবার জননেত্রী শেখ হাসিনার প্রিয় ভাজন হয়ে উন্নয়নের জন্য বারবার নৌকা প্রতীক পেয়েছেন। শুধু মানিকগঞ্জে নয়, সারা বাংলাদেশে যিনি স্বাস্থ্যসেবায় আইকন হিসেবে অধিষ্ঠিত হয়েছেন আমাদের সেই প্রিয় নেতা জননেতা আলহাজ জাহিদ মালিক স্বপন মহোদয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছে। আজকের অনুষ্ঠানের যিনি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয় মানুষ জননেতা মমতাজ বেগম এমপি মহোদয় আজকের এই অনুষ্ঠানে তার অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার পরেও, মূল্যবান সময়ের ব্যস্ততা থাকার পরে আমাদের এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার কারণে আমরা তিল্লি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা তিল্লি ইউনিয়নের জনগণ হিসাবে এমপি মহোদয়েরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা আর কথা না পারিয়ে আজকের এই অনুষ্ঠানের
মূল যে অনুষ্ঠান বাউল গানে আমরা এখন চলে যাব। আজকের দুইজন বাংলার সফল বাউলরা গান পরিবেশন করছেন। আমরা এখন গানে চলে যাই। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের মহারাজ আবুল সরকার পীর মহোদয় কে কিছু বলার জন্য আহ্বান করছি। আমি একটু পরে বলি, আমি দুজন শিল্পীর দুটো ফুলের তোড়া দিয়ে মহারাজ আবুল সরকার পীর মহোদয় সারা বাংলার এবং বিশ্বর খ্যাতিসম্পন্ন বাউল জনাব শাহ আলম সরকারকে ফুল দিয়ে অভিনন্দন এবং বরণ করে নিচ্ছেন। সকলে আমরা একটু করতালির মাধ্যমে শাহ আলম সরকারকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে মহারাজ আবুল সরকার পীর মহোদয় আবুল সরকার পীর মহোদয় সারা বাংলার অত্যন্ত জনপ্রিয় নন্দিত প্রিয় গায়িকা মুক্তা সরকারকে এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। সকলে আমরা একটু করতালির মাধ্যমে মুক্তা সরকারকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের যিনি এই দরবারের পীর, সারা বাংলার বাউল মহারাজ হিসেবে খ্যাত জনাব আবুল সরকার পীর মহোদয়কে কিছু বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের প্রতি ভালোবাসা মহব্বত রেখে আমি দুটি কথা বলবো। সেটা হলো এই যে আজকে আমার একটা আনন্দের দিন, এমন আনন্দের দিন, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। এত আনন্দ আমার অন্তরে লাগতেছে। আমার মা মমতাজ বেগম সে আসছে, পদধূলি দিছে, আমি ধন্য হয়েছি। এবং পাশে আমার ভাই ফকিরমোল্লা দরবার শরীফের বর্তমান গদিনশীন পীরে কেবলা, আমার তরিকারও ভাই শফিল বাশার আল চিশতি নিজামি সিঙ্গার পৌর মেয়র আমাদের এসে পদধূলি দিয়ে আমাদের সবাইকে ধন্য করেছে। এ দরবারের পক্ষ থেকে প্রাণ ঢালা ভালোবাসা ভক্তি রাখি এবং যারা সফরসঙ্গী হয়ে এসেছে আমি তাদের প্রতিও আমার ভালোবাসা রাখি। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আর কিছু বলতে পারবো না। এখন আমার ভাই শফিউল বাশার আপনাদেরকে দুটি কথা বলবে। কারণ আমার বাজান তো আসতো, বাজান তো এখন আর আসে, যদিও সে তো আর সশরীরে আসে না, কারণ পর্দা নিতে হয় সবারই। এখন তো বাজানের এই মালিকটা আছে, আমার ভাই আছে, তো বাসার এখন কথা বলবে। আজকের এই পবিত্র ওরস শরীফে দাঁড়িয়ে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি গাউসুল আজম বরিয়বর দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা সৈয়দ হাসিব আল হাসান রেজভি। শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামি, যাদের রহমত বর্ষণে আজকের এই পবিত্র ওরস শরীফ। আজকের এই ওরস শরীফের যে প্রধান আমার বাবা আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামি, যাকে নাম দিয়েছে মহারাজ আবুল সরকার, সেই বরিয়বর দরবার শরীফের মুর্শিদ কেবলা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের ভালোবাসার সারা বিশ্বের মামাটি মানুষের যে গান গেয়ে জয় করেছে আন্তর্জাতিক কণ্ঠশিল্পী মাননীয় সংসদ জনাব মমতাজ বেগম এমপি সহ বিভিন্ন স্তরের যারা উপস্থিত সকলের প্রতি আমার ভালোবাসা রইল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি
উক্তি আলোচনা করি আমি আমার কথা শেষ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছে, বাউল গান বিশ্ব ঐতিহ্যের অংশ, একে কেউ বিতর্কিত করবেন না। আমরা বাউল গানকে শ্রদ্ধা করি, বাউল গানকে ভালোবাসি। বাউল গান মা মাটি মানুষের কথা বলে, বাউল গান দেশের কথা বলে, মানুষকে আত্মশুদ্ধির কথা বলে, সৃষ্টি এবং স্রষ্টার সম্পর্কের কথা বলে বাউল গান, মাতা পিতার ভক্তির কথা বলে বাউল গান, বড়দেরকে শ্রদ্ধার কথা বলে বাউল গান, ছোটদেরকে স্নেহ করার কথা বলে বাউল গান, মানুষকে সুসভ্য হওয়ার কথা বলে বাউল গান। এই বাউল গান বাংলার মাটি জমি যতদিন আছে এই বাউল গান থাকবে। বাউল গান আমার ঐতিহ্য। বাউল গানের মধ্য দিয়ে আমাদের মনের কথা, প্রাণের কথা আমরা প্রকাশ করতে চাই। আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। সকলের প্রতি ভক্তি চুম্বন রইল, ভালোবাসা রইল। জয় গুরু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের অনুষ্ঠানে যিনি আমাদের এই দরবারের কে প্রাণবন্ধ করেছেন, আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে আহ্বান করে, আমাদের দরবারের জায়গা অনেক কম। সারা বাংলাদেশ থেকে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, সকলের কাছে বিনয়ের সহিত আহ্বান করে আপনারা কেউ বিশৃঙ্খলা না করে ধৈর্য সহকারে একে অপরকে একটু সুযোগ করে দিন, যেন সকলেই এই অনুষ্ঠানকে উপভোগ করতে পারে, কোনো ধরনের সমস্যা যেন না হয়। তা আমি আপনাদেরকে এই আহ্বানটুকু রেখে আজকের এই অনুষ্ঠানের বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আপনারা সকলে জানেন, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা মমতাময়ী নেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মানিকগঞ্জের উন্নয়নের জন্য আমাদের এই জনপদে যেই নেতাকে বারবার দায়িত্ব তুলে দিয়েছেন, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, সারা বাংলার স্বাস্থ্যসেবার আইকন জননেতা আলহাজ জাহিদ মালিক স্বপন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আজকের এই অনুষ্ঠানে আসার কথা ছিলেন, মাননীয় মন্ত্রী মহোদয় আসতে পারেননি। মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে সকলকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের এই জনপদকে যেভাবে দরদ দিয়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষের খোঁজখবর নিয়ে থাকেন এবং সারা বাংলাদেশের আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এই মানিকগঞ্জের উন্নয়নের জন্য সিংহের হরিরামপুর থেকে যেই নেতাকে বারবার দায়িত্ব তুলে দিয়েছেন, আমাদের সকলের সেই প্রিয় মানুষ যিনি জননেত্রী শেখ হাসিনাকে এই দেশের দরদ দিয়ে মাটি ও মানুষের গান গেয়ে সারা বাংলার অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে যে মানুষটি গান গেয়ে সারা বাংলাদেশকে জয় বাংলার স্লোগানে মুখরিত করেছেন, আমাদের সেই প্রিয় নেত্রী, আমাদের সেই সকল সফল প্রিয় নেত্রী, বারবার সেই সিংহের মানিকগঞ্জ থেকে নির্বাচিত সফল এমপি জননেতা মমতাজ বেগম এমপি মহোদয় আপনাদের সামনে মূল্যবান কথা বলার জন্য আহ্বান রাখছি। হ্যালো হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমারে চিনেন না এরকম আছে নাকি কেউ এই জায়গা? এত বিশেষণ দেওয়ার তো কিছু নাই, আমারে সবাই চিনে। যাই হোক, এখন আসলে হলো গানের মঞ্চ, আমরা এটা শিল্পী তো আমরা এটা বুঝতে পারি যে গানের মঞ্চে এত বক্তব্য, এত কথা মানুষের পছন্দ না, তাই না? গানের মঞ্চে গান হবে, গানের পৃষ্ঠে গান হবে, কথার পৃষ্ঠে কথা হবে। এইখানে বক্তব্য টক্তব্য যত বড় নেতাই আসুক ভাল লাগে না আসলে। আমার একটু একটু ভাল লাগে, কারণ আমি তো আবার গানও গাই, তাই না? এই জন্য আর কি। যাই হোক, আসলে আজকে আসছি মহারাজ আবুল সরকার, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত বাউল গায়কই না শুধু, একজন পীর এবং মানিকগঞ্জের মানিক। সারা মানিকগঞ্জের
এই বাউল গানকে নিয়ে যারা সুনাম কুড়িয়ে আনছেন, তাদের এখন বর্তমানে যদি সেই গানের কথাও বলি তাহলে শুধু পীর না, গানেরও মানিকগঞ্জের বাসীর গদিনিসীন সরকার হলো আবুল সরকার, নাকি বলেন? তেমনি একটি মানুষের দাওয়াতে তার বাড়িতে আসছি আমি। তার যিনি গুরু বরিয়াবর দরবার শরীফের পীর সাহেব আমাকে অত্যন্ত ভালোবাসতেন, আদর করতেন, স্নেহ করতেন। আমরা সেই আমাদের সকলের প্রিয় ভাই সৈয়দ হাসিবুল হাসান রিজভী, তার রওজা মুবারকে ভক্তি শ্রদ্ধা রাখি। তারই সুযোগ্য ভক্ত। সুন্দর বাগান, সুন্দর মেলা মিলিয়েছে এবং তার গানের যিনি গুরু তিনিও বাউল সম্রাট, বাংলাদেশে এক নামে যার সুনাম ছড়িয়ে গেছে, যিনি আধ্যাত্মিক গুরু এবং বাউলের আধ্যাত্মিক একজন পীর শিরোমণি ছিলেন বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার। তার সুযোগ্য শিষ্য হয়ে তার নাম সুনাম দেশে বিদেশে ছড়িয়ে দিচ্ছে সেই জনাব আবুল সরকারের বাড়িতে আজকে আপনারা আসছেন, আমরা আসছি এবং আমার সাথে রয়েছেন সে আব্দুর রশিদ সরকারের সুযোগ্য সন্তান আজিমপুর দরবারের গদিনিসীন পীর সাহেব, আমাদের পৌরসভার সিঙ্গার পৌরসভার মেয়র আবু নঈম মোহাম্মদ বাশার। আমরা আসছি আপনাদের মাঝে, আসলে আমিও আপনাদের মতোই একজন দর্শক হয়ে, শ্রোতা হয়ে গান শুনবার জন্যে এবং কিছু সময় গান শুনবো। কারণ আজকে যে দুইজন শিল্পী আপনাদেরকে গান শোনাবে, আমি আগেই সরকার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে আমি তো আসলে প্রতিদিনই আমার কোনো না কোনো মিটিং সিটিং ঝামেলা প্রোগ্রাম নিজেরও আছে, তো ওই দিনের কি অবস্থা, গান গাবে কি? যখন বলল মুক্তা সরকার গাবে, আর আপনার প্রিয় লেখক গীতিকার এবং যিনি বাংলাদেশে যার নামও আনাচে কানাচে সকল মানুষ জানে, অনেকেই তার চেহারা চিনে না কিন্তু তার নাম জানে। আমি গত পরশু রাতেও বরিশালে প্রোগ্রাম করলাম, সেখানে এক মহিলা আইসা আমার বলতেছে আপনার ওই উস্তাদ আছে না শাহ আলম সরকার, তারও আমি চিনি। তো এরকমভাবেও মানুষ জানে, আসলে মানুষের জানা তো বিভিন্ন রকম, কারণ ওনার এত গান আমি গাই, উনি আমার এখন গান না শিখাইলেও আমার উস্তাদ আর কি, এরকম একটা অবস্থা। তো সেই প্রিয় মানুষটির কথা যখন শুনলাম আসলে এর জন্য আরও রাজি হয়ে গেছি, গান শুনবো। নবুয়াত বেলায়েত পালা বোধ হয় না ভাই? তা বেলায়েতের ভূমিকায় শাহ আলম ভাই, নবুয়াত গাচ্ছে মনে হয় মুক্তা সরকার, আর মুক্তার গানের সুরের কণ্ঠের পাগল আমি। ও যে এত সুন্দর করে গান গায়, কিভাবে যে গান গায়, ওর গায়ে মনে হয় শক্তি নাই কিন্তু গলায় দারুণ শক্তি। তো সেই মুক্তা সরকারের গান একটু শুনবো। আমি যদিও অনেক আগেই আসছি, শুনতেছিলাম মুক্তার একাশর গান আমার শোনা হয়ে গেছে, আর তখন হইলো শাহ আলম ভাই বন্দনা গান গাইতেছিল। বন্দনার পরে যে খাজা বাবার শানটা গাইলেন আমাদের সরকার সাহেবের লেখা, ওইটাও আমি শুনছি। যাই হোক, এখন আরেকটা আসর আমি শুনবো, আপনারও শুনবো, মুক্তা সরকারও শুনবো। যদি দুইজন দেখি যে ভালো গাইতেছে না, তখন আমি নিজেই দাঁড়ায় যাব। আমার সাথে দরকার হইলে একেবারে জনাব আবুল সরকার আমরা দুইজনই দাঁড়ায় যাম, দুইজনে বসাই দিব, নাকি বলেন? অতএব মুক্তা তোমরা সাবধান হয়ে যাও, ভালো গান গাইও ভাই। আপনি গান যাই গান